স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রথমে জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো। তোমার মন প্রাণ সব কিছুই ওই লক্ষ্যে স্থাপন করো। অন্যের চিন্তাভাবনা তোমার জীবন থেকে বের করে দাও। এটাই সফল হওয়ার মূল মন্ত্র। স্বামী বিবেকানন্দ ছিলেন অসংখ্য মহান ব্যক্তিত্বের অনুপ্রেরণা এবং আজও আছেন। আজ আমি স্বামী বিবেকানন্দের কিছু কাহিনী বলবো, যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছে। প্রথমে স্বামীজির 5টি মহান বাণী। 1. জীবন হলো সংগ্রাম এবং সংগ্রাম ছাড়া কোনো অগ্রগতি নেই। 2. তুমি যা ভাবো তাই তুমি, তাই সব সময় নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। 3. দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। 4. শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। 5. জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এবার একটা মজার কাহিনী বলবো, যেটা থেকে সময়ের গুরুত্ব যে কতখানি সেটা অনুধাবন করতে পারবো। একবার স্বামীজি নদী পার হবেন বলে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। তখন একজন সাধু স্বামীজিকে ডেকে জিজ্ঞেস করলেন যে, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি উত্তর দিলেন, হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দ। সাধু স্বামীজির কাছে আবার জিজ্ঞেস করলেন, এখানে কি করছেন? স্বামীজি উত্তর দিলেন, নদী পার হব, নৌকার জন্য অপেক্ষা করছি। সাধু স্বামীজিকে বললেন, আপনি এত বড় মানুষ এবং সারা পৃথিবীর মানুষ আপনাকে প্রেরণার স্রোত ভাবে, আর আপনি নদী পার হতে পারছেন না। দেখুন, নদী কিভাবে পার হতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। এ কথা বলে সাধু নদীর ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার নদীর ওপর দিয়ে হেঁটে এসে স্বামীজির কাছে এসে বললেন, দেখুন, আমার কাছে কত শক্তি, কত জ্ঞান থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না, আর আপনার কাছে এসব কিছুই নেই, কিন্তু আপনাকে সবাই চেনে। তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার এইসব বিদ্যা শিখতে কত বছর লেগেছে? সাধু উত্তর দিলেন, 15 বছর। ওই সময়ে স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বের করে নৌকার মাঝিকে দিলেন। দুজনেই 50 পয়সা 50 পয়সা করে 1 টাকা দিলেন। তখন স্বামীজি সাধুকে বললেন, যে কাজ আপনি 50 পয়সায় করতে পারতেন, সেই কাজ করতে আপনার 15 বছর লেগেছে। যদি এই 15 বছর আপনি সমাজের কাজে লাগাতেন, তাহলে আপনাকে আজ সারা দুনিয়া জানত ও চিনত। আর আমি এটাই করেছি, এজন্যই আমাকে দুনিয়ার সকলেই চেনে, আপনাকে কেউ চেনে না। স্বামীজি সাধুকে বললেন, আপনার মতো অনেক মানুষই আছে যারা জীবনে দিন, মাস এবং বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে, যার কোনো মূল্য নেই। এই জন্যই সময়কে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে পরে খুব সুন্দর ফল পাওয়া যায়, কারণ সময় ছাড়া এই পৃথিবীর আর কিছুই মূল্যবান নয়। যদি সময় নষ্ট করো তাহলে জীবনও নষ্ট হয়ে যাবে। কাহিনীটি এখানেই শেষ হলো। যদি কাহিনীটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। এমন কিছু কাজ করে যাও যেখানে তুমি হাসতে হাসতে মরবে আর দুনিয়া তোমার জন্য কাঁদবে। আমি এটা বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে সেটা থেকে বঞ্চিত করতে পারে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য
আর একবার ধন্যবাদ। সাথে থাকুন।